পরীক্ষা শেষে ৬৯ দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল। মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে প্রতীচি তালুকদার এবং স্নেহা ঘোষ। তবে হাওড়ার মধ্যে একমাত্র স্থানাধিকারী সাঁকরাইল অভয়চরণ হাইস্কুলের ছাত্রী সুকৃতি মণ্ডল। খুশির হাওয়া জেলা জুড়ে। এই বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০%, ছেলেদের পাশের হার ৯২.৩২% এবং মেয়েদের পাশের হার ৮৮.১৮%। বাবা হোমিওপ্যাথ ছিলেন, মা নার্স, দাদা ডাক্তার, তাই সবার এক্সপেকটেশন ছিল যে মেয়ে ডাক্তারই হবে। কিন্তু আমি প্রথমেই সেই প্রতিযোগিতার রাস্তা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি যখন মাধ্যমিকের পর আমি আর্টস নিলাম। তাই আমি নিজের সম্পূর্ণ অন্য ইউনিক রাস্তাতেই হাঁটতে চাই, ডাক্তার হতে চাই না অন্তত। কেন এমন ছিল? হয়তো আমার বরাবরই আর কি কনভেনশনাল কিছু করার কোনোদিনই ইচ্ছা ছিল না, সেই জন্যই। আর তাছাড়া আমি নিজের পছন্দকে সবসময় প্রায়োরিটি দিয়ে এসেছি। সবাই সায়েন্স নিচ্ছে বলেই যে সায়েন্স নিতে হবে এরকম কোনো প্রেশার আমার মধ্যে কখনো ছিল না। তাই আমি চেয়েছিলাম যে আমি আর্টস নেব এবং নিজের পছন্দের বিষয়গুলো নিয়েই ভবিষ্যতে এগিয়ে যাব। আর এই 10ম স্থান অধিকার করাটা আমাকে অনেকটা কনফিডেন্স দিয়েছে যে হ্যাঁ, নিজের পছন্দ মতো কিছু নিয়েও কিছু করা যায়। বোর্ডও চেঞ্জ করেছি কয়েকবার, সেটা যেমন অনেক সময় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেরকমই আমার মনে হয় এটা আমাকে ভীষণভাবে সাপোর্টও করেছে যে আমি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবো। ওই যে বলে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, এটা একদমই ভুল কথা। যদি কোনো স্টুডেন্টের নিজের ইচ্ছা থাকে সে অবশ্যই সরকারি স্কুলে পড়েও ভালো কিছু করতে পারবে। ভালো কিছু তো করতে হবে অবশ্যই, মা বাবাকে আরও খুশি করতে হবে, মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে, আর এই সাফল্যটাকে ধরে রাখতে হবে। একটু আমি গ্র্যাজুয়েশন করতে চাই ইংরাজি সাহিত্য নিয়ে কোনো ভালো কলেজ থেকে। এই বছর উচ্চ মাধ্যমিকের প্রথম 10-এর মেধা তালিকায় স্থান পেয়েছেন 58 জন। তার মধ্যে ছাত্র 35 জন ও ছাত্রী 23 জন। তার মধ্যে কলা বিভাগে পড়াশোনা করে 487 নম্বর পেয়ে রাজ্যে 10ম স্থানে 16 জন ছাত্রছাত্রীর মধ্যে একজন সাঁকরাইল অভয়চরণ হাইস্কুলের ছাত্রী সুকৃতি মণ্ডল। অ্যাকচুয়ালি আমি তো নার্সিং পার্সোনাল, যেহেতু আমাকে আমার গোটা ওয়েস্ট বেঙ্গল ঘুরে বেড়াতে হয়েছে, কিন্তু তার মধ্যেও যে নিজে পড়াশোনা করে নিজের দায়িত্বে নিজে সবটুকু করেছে, এটাতে আমি খুবই খুশি। আর যেটা বলবো আর কি, যে আমি ওর একটা সময় ক্রাইসিস পিরিয়ড ছিল, যখন ওর 7.5 বছর বয়স, আমাকে তখন জলপাইগুড়ি ট্রান্সফার করা হয়েছিল আর কি। তো সেই সময়টা খুবই ক্রাইসিস পিরিয়ডের মধ্যে ছিল, কিন্তু সেই সময় আমি দেখলাম যে আমি যখন 5 বছর পরে ফিরে এলাম, যে ও ভীষণ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ওটাই আমার মনে হয়েছে খুব ভালো হয়েছে আর কি। আমার চলে যাওয়াটাই হয়তো ওর একটা প্লাস পয়েন্ট। কবে পরীক্ষা, কবে রেজাল্ট, কি এইটুকুই জাস্ট হ্যাঁ পড়তে বসো, এইটুকুই। কিন্তু সেরকমভাবে আমি কিছু বলিনি। তবে আমারও মনে হয়নি যে ও এতটা ভালো জায়গায় পৌঁছে যাবে। আমি ভালো আশা করেছিলাম, কিন্তু এতটা ভালো হবে আমি কিন্তু আশা করিনি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সায়েন্স। শুধু 10মই নয়, সমগ্র হাওড়া জেলার মধ্যে একমাত্র স্থানাধিকারী সুকৃতি। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে খুব ভালোবাসে। ভালো ফলাফলের প্রত্যাশা ছিলই। বিদ্যালয়কে ভীষণভাবে গর্বিত তো করলই। আমরা শিক্ষক শিক্ষয়িত্রীরা, বিদ্যালয়ের যারা শুভাকাঙ্ক্ষী আশেপাশে যারা রয়েছেন, এবং সর্বোপরি ওর জুনিয়র ব্যাচের ছাত্রছাত্রীরা প্রত্যেকে ইন্সপায়ার হয়েছে। একজনের সাফল্য সামগ্রিকভাবে গোটা সিস্টেমটাকে ইন্সপায়ার করেছে, যাতে আগামীতে আরও ভালো ভালো ছাত্র এগিয়ে আসে, আরও পড়াশোনা করতে সবাই উৎসাহী হয়। কখনোই সময় বেঁধে পড়াশোনা করতো না সুকৃতি। পড়াশোনার পাশাপাশি নাচ করতে এবং নিয়মিত 1 ঘন্টা করে গান শুনতে ভালোবাসে সুকৃতি। সুকৃতির বাবা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক, মা নার্স এবং দাদা ডাক্তারি পড়ছে। ইংরাজি সাহিত্য নিয়েই পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা। খুবই দরকার।